ইউনূস সাহেবের কারো ক্ষমতা আছে, ইউনূস সাহেবের আত্মীয় স্বজন গোষ্ঠীগাতির ক্ষমতা আছে যে আমি প্রধানমন্ত্রী হিসেবে ওত নিছি, প্রধানমন্ত্রী হিসেবে ওত নিলে আমি ওইটাই ঢুকতে পারতাম, কারণ ওইটা প্রধানমন্ত্রী। সংবিধান মানতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ সাংবিধানিকভাবে এই সরকার বর্তমানে একটা সংবিধান আছে। এই কথা আর কতবার বলবো আমি? না কি বাংলাদেশে সংবিধান নাই? সংবিধান আছে শেষ করতে আমি বইলে নেই, সংবিধান নাই, আমি বইলে নেই, আমি কইছি সংবিধান নাই, আপনি না কইতেছেন। আপনি তো বাংলাদেশে একটা সংবিধান আছে। হ্যাঁ, এবং এই সংবিধানের সমুন্নত রাখার ওত করেছে এই উপদেষ্টাগণ। আচ্ছা, এখন যদি সম্পূর্ণ একটা নতুন সংবিধান হয়, তর্কের খাতিরে বলছি, একদম কমপ্লিট নিউ, ৭২ সংবিধান বাদ, মানে একটা নতুন সংবিধান আমরা সবাই মিলে বানায় ফেলাইলাম, তার আলোকে নির্বাচন হওয়ার পর আমি প্রধানমন্ত্রী হইলাম, আমার ওত দিবে কে? আমাকে শপথ পড়াবে কে? রাষ্ট্রপতি। কি হিসাবে? রাষ্ট্রপ্রধান হিসেবে। আমি তো এই সংবিধানের না, ওই সংবিধানের প্রধানমন্ত্রী না। ওই সংবিধান যদি নতুন সংবিধান যদি হয়, এই বিদ্যমান সংবিধান থাকায় তো নতুন সংবিধান হতে পারবে। আমি বলছি যদি করি, আমরা কল্পনাটা করেন না যে বানাই ফেলছি নতুন এবং আমি নির্বাচিত হয়ে, বিএনপি বলছে কল্পনা করার সুযোগ তো নেই। আমি আমার কথা বলছি, আপনি বলে আমাকে ওত দিবে কে? এটা আপনাকে জানতে হবে। যে কোনো সংবিধানে যে কোনো প্রক্রিয়ায় গায়ের জোরেও যদি আমি প্রধানমন্ত্রী হই, আমাকে ওত দিতে বাধ্য রাষ্ট্রপতি। ওই চেয়ারটার দায়িত্ব ওত দেওয়া, ওই চেয়ারটার দায়িত্ব। ওখানেও যদি জোর করে একটা রাষ্ট্রপতি বসে থাকে, সে ওত দিবে। অর্থাৎ নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি হবেন তাকে উনি শপথ পাঠ করাবেন। নো ওয়ে, তার কোনো সুযোগ নাই যে আমি পড়াবো না। নো, আমি বুঝাইতে পারছি আপনাকে? কি বললো? কিচ্ছু আসে না, সে পড়াইতে বাধ্য যদি সংবিধান আমি নতুনও বানাই। কেন বলছি কথাটা? যে সংবিধানে আছে এক্সিস্টিং, এটা চালাইবে কে? ওইটার ভিতরে কি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা আছে? না, আপিল বিভাগের মতামত। আরে আপিল বিভাগ তো ইউনূস সাহেবরে বসাইছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে, ঠিক আছে? সংবিধানের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার আছে? নাই। তত্ত্বাবধায়ক সরকার আছে? নাই। তাহলে ওই সংবিধান চালাইতো কে? চালাইতো নির্বাচিত প্রধানমন্ত্রী। এখানে টকশো করতেছি কিনা আমরা 5-4 জনে, এই বাইরে বসে একজনে টকশো করছে, এটা এয়ারে যাবে? যাবে না। এটা রুমে ঢুকতে হবে, ক্যামেরাতে আসতে হবে। তো সরকার ওই সংবিধানের মধ্যে সরকারে ঢুকতে হবে, তার তো নামই নেই ওইটার ভিতরে। গপ্প মারলে তো হবে না, ওইটার তো নামই নাই লোকটার, সে ওইটা ঢুকবে কেমনে? ভালো করে চিন্তা করেন, এদের জন্য আইনস্টাইন নিতে হবে না। তার অন্তর্বর্তীকালীন সরকারের নামটা তো এটার ভিতরে নাই, তাহলে সেটার ভিতরে ঢুকবে কেমনে? এই কোম্পানির এমডির নাম আছে না? কালকে আমি এসে এমডি বললে হবে না? হবে না। পরিষ্কার, উনি অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার কোনটা? সংবিধানে নাই। এইবার আসুন ওত তো রাষ্ট্রপতি দিতে বাধ্য। আবারও বলছি বাধ্য। সংবিধানটা আমার দেখার দরকার নেই, সে বাধ্য। কাকে ওত দিচ্ছে? ইউনূস সাহেবকে। কি বলছে ওতের সময়? আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে, নাকি বলছে প্রধানমন্ত্রী? না, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। হ্যাঁ, ইউনূস সাহেবের কারো ক্ষমতা আছে, ইউনূস সাহেবের আত্মীয় স্বজন গোষ্ঠীগাতির ক্ষমতা আছে যে আমি প্রধানমন্ত্রী হিসাবে ওত নিছি, প্রধানমন্ত্রী হিসাবে ওত নিলে আমি ওইটাই ঢুকতে পারতাম, কারণ ওইটা প্রধানমন্ত্রী। আমি তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে সংবিধান সমুন্নত রাখবো। কোনটা? যেই সংবিধান বিদ্যমান আছে। অন্তর্বর্তীকালীন সরকার তার সংবিধানটাকে সমুন্নত রাখবে। কোনো সংবিধান নাই, তার আছে। এটাই তো, তার সংবিধান নাই তো, সেটাও বলতেছি। যদি না থাকে সংবিধান, আপার হাউজের আলাপ হইতেছে, লোয়ার হাউজের আলাপ হইতেছে, ঐক্যমত্য কমিশন আলাপ হইতেছে, সংস্কারের আলাপ হইতেছে, ওইটা কি সংবিধানে বলছে? আসেন, শেষ হয়ে নাই, আছে সংবিধানে, আছে ওইটা যে ইউনূস সাহেব সরকারের লগে এগুলা নিয়ে আলাপ করবেন। তো কি হিসাবে আলাপ করতেছে? সংবিধান আমার, বাধ্য এবং ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচনে যাচ্ছে। ডক্ট্রিন অফ নেসেসিটিকে সামনে, ডক্ট্রিন অফ নেসেসিটি ইউনূস সাহেব যা করতেছে, ইউনূস সাহেবকে বসাইছে সুপ্রিম কোর্ট, তারপর সে যা করতেছে সব ডক্ট্রিন অফ নেসেসিটি এবং অলিখিত সংবিধান তার মাথার থেকে যেটা আসতেছে। কেন তারা মানতেছে বলেন না? তারা মানতেছে কেন? এখন আসেন, গণভোট সংবিধানে নাই, আমি একমত, গণভোট সংবিধানে নাই। গণভোট বাদ দেওয়ার কোনো কায়দা আপনার নাই। 18 কোটি লোকের সামনে গণভোট মেনে নিছেন, গণভোট মানতে সব রাজনৈতিক দল বাধ্য, যেহেতু আপনি 18 কোটি লোকের সামনে দিচ্ছেন। এক,
গণভোট সংবিধানে নাই, কিন্তু রাজনৈতিক দল যখন ঐক্যমত্য হবে আপনি গণভোট থেকে ফেরার পথ নাই। এক। 2 নম্বর, আপনি গণভোটের কথা যদি বলেন তাহলে তো এই সংবিধানে ফেব্রুয়ারিতে 26-এ নির্বাচনের কথাও নাই, আছে? না, এগুলো তো না না, আছে কিনা বলা হয়েছে ওই সংবিধানে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে, তারপরে কোনো কারণ না হলে আরো 90 দিনের মধ্যে, তারপরে কি কোথাও লেখা আছে যখন মন চায় তখন? না, সেটা না। তার কি তামাশা? গণভোটও সংবিধানে নাই, 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই 2026-এর, সেটাও সংবিধানে নাই। জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত, আর গণভোটের জন্য যেহেতু সব দল একমত হয়েছে, ফিরে আসার পথ নেই। বিএনপি ঠেকা, আমি সেটা তো অন্য জিনিস। এই যে আওয়ামী লীগ এখন মাঠে নামতেছে না, এই যে 13 তারিখের একটা কর্মসূচি আছে। আচ্ছা রাখেন, আওয়ামী লীগ মাঠে নামতেছে তো ঝটিকা মিছিল করে। হ্যাঁ, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 12 বছর তো তারা কেউ মাঠে নামতে পারে নাই। আচ্ছা, এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই, কেউ ক্ষমতায় নাই। হ্যাঁ, আচ্ছা, সবাই ক্ষমতায় আছে। আওয়ামী লীগ মাঠে নামে কেমনে? এটা প্রশাসনের দুর্বলতা। আওয়ামী লীগ মাঠে নামে কেমনে জানেন? ওই যখন বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, ওই যে সিগন্যাল, ওই সিগন্যালে তারা নামতে পারে। কিন্তু এটাও তো বাস্তব। 13 তারিখে শোনেন, 13 তারিখে এখন তার আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আপনার তো তখন ক্ষমতায় থেকে পারেন নাই, ক্ষমতায় ছিল বলে। মাঠে নামে কেমনে এখন আওয়ামী লীগ? তখন তারা ক্ষমতায় ছিল, সব পাওয়ার ছিল, আপনারা আন্দোলন করছেন, সব দল আন্দোলন করছেন তার বিরুদ্ধে। আর এখন তার পাওয়ার নাই, এখন আন্দোলন করে ঠেকান না, এখন নামে কেমনে? ওইখানে ঝটিকা মিছিল হয়, ওইখানে ঝটিকা মিছিল হয়, হয়তো। হ্যাঁ, হয় কেমনে? এটা কি সাধারণ জনগণ ঠেকাবে? এটার জন্য রাষ্ট্র বা রাষ্ট্রীয় বাহিনী এই আছে, তো। প্রশাসন আছে। আপনার রাজনৈতিক দল, আপনি তো নির্যাতিত হয়েছেন 16 বছর। কিন্তু সেটা হলে তো সংঘাত বাড়বে, তাহলে তো বিচার বহির্ভূত ঘটনা ঘটবে। আপনি সংঘাত বারবার, বাংলাদেশের সংঘাত কি নতুন কিছু নাকি? আপনি বলেন। আমরা তো রাজনৈতিক দল তো সংঘাতকে উস্কে দিবে না বা সংঘাতে অংশগ্রহণ করবে। আরে রাষ্ট্রীয়ভাবে মব হইছে 16 বছর, রাষ্ট্রীয় মব বুঝছেন আপনি? তাহলে কি নতুন মহাবাবরা আমরা উস্কে দেব? না না, উস্কে দেওয়ার বিষয় না তো, রাষ্ট্রীয় মব হইছে কিনা? যেমন ক্রস ফায়ার আছে আইনে, না, এটা রাষ্ট্রীয় মব। হ্যাঁ, 57 জন সেনা অফিসারদের মারা গেল, রাষ্ট্রীয় মব। কনসার্টে বিদ্যুতের জন্য 24 জন লোক মারা গেছে, জানেন? রাষ্ট্রীয় মব। ব্যাংকের যে টাকা লুটে পুটে খাইছে, এটা হলো রাষ্ট্রীয় অর্থনৈতিক মব। আর সংবিধান মোতাবেক মিস্টার এক্সওয়াইজের দায়িত্ব পর সন্ধ্যাবেলা যখন ফলাফল দিছে অমুকে পাস এমপি হয়েছে, এটা বলে সাংবিধানিক। সেটার কারণেই তো 5 আগস্ট আসলো। হ্যাঁ, 5ই আগস্ট আবার ওই জায়গাটায় যাচ্ছেন, 6 তারিখ থেকে সব ফেরস্ত হয়ে যাবে না, তাহলে একটু ধৈর্য ধরতে হবে। আপনি 16 বছরের খতিয়ান ঢাইকে ফেলাইলেন, মিডিয়া জগতের লোকেরা 16 বছরের খতিয়ান জাস্ট ঢাইকে দিলেন। আপনি এখন ইউনূস সাহেব যদি এমন হইতো, একবার ক্ষমতায় ছিল আবার আসছে আলোচনা করতেছেন, কিংবা 5 বছর ধরে ক্ষমতায় আছে শেষের দিকে সমালোচনা, ফ্রম ডে 1 দুর্নীতিবাজ, ফ্রম ডে 1 এই অথচ 16 বছরের খতিয়ান আপনার কাছে নাই। আমি আবারও বলছি, 16 বছরের খতিয়ান কই? পত্রিকায় লেখেন না, কোথাও লেখেন না, কেউ বলে না। ওনারা 16 বছর নির্যাতিত হয়েছে, কেউ বলে না। অথচ আমরা দেখছি তখন এই যে মৃত্যুদণ্ড কার্যকর করার সময় দেখতাম কি জানি, যে ওই যে মৃত্যুদণ্ড দিবে সেই রশি যায়, সেই ম্যাজিস্ট্রেট যায়, সেই বাক্স যায়, আমরা দেখছি টোটাল দেশে বিনোদন ছিল মৃত্যুদণ্ড নিয়ে। আমি মৃত্যুদণ্ড মানে ওই ইয়েটারে সমর্থন করি। এখন আসেন একটা কথাই যে বলে, বারবার সবাই একটা কথা বলে যে এনসিপি অমুক তমুক। আমি এটা এনসিপির পক্ষে বলছি না। শেখ হাসিনা বেঁচে আছেন তো? হ্যাঁ, শেখ হাসিনা বেঁচে আছেন, আমরা তাই, হ্যাঁ, বেঁচে আছেন। একমাত্র শেখ হাসিনাই বলতে পারবে যে তাকে আন্দোলন করে কারা তাড়াইছে ফাইনালি, যেহেতু সে ভিকটিম এবং সে বেঁচে আছে। আপনি শেখ হাসিনার পক্ষ থেকে এখন পর্যন্ত যারা নির্বাচন করলে ক্ষমতায় যাবে কিংবা বিরোধী দল যাবে, তাদের ব্যাপারে কোনো স্টেটমেন্ট পাইছেন? কোনো নেগেটিভ কার সম্পর্কে পাচ্ছেন? সুতরাং এই যারা বলে যে জুলাইয়ের আন্দোলনের কৃতিত্ব রাজ্জাকির, ইট ইজ হাসিনা অ্যাজ শি ইজ অ্যালাইভ, একমাত্র সেই বলতে, এবং সে জানে, এবং সেজন্য কাদেরকে তারা শত্রু মনে করে সেটাও তারা ইতিমধ্যে বলে দিছে। সুতরাং এই জুলাইয়ের চেতনার ধারণ আপনি মুখে বললে হবে না। এটা শেখ হাসিনা বেঁচে আছে। যেমন একটা মেয়ে যখন রেপড হয়, সে যখন কাস্টডিতে কাঠগড়ায় দাঁড়ানো থাকে, যতগুলো আসামি আছে 15 জন আসামি দেখাইলে সে দেখা বলে কে রেপ করছে তাকে। সুতরাং যেহেতু হাসিনা যদি মারা যাইতো তাহলে সবাই কৃতিত্ব নিতে পারতেন। আস্ক হাসিনা, এবং হাসিনার অ্যাকশন থেকে বোঝা যায় যে হাসিনা কাদেরকে টার্গেট করছে।
আমার দেশের মানুষের জান মাল নিরাপত্তা ইনশিওর করতে হবে, স্বাধীনভাবে চলাফেরার বাক স্বাধীন নিশ্চিত করতে হবে, আয়না ঘরে মরবে না, বিনা বিচারে হত্যা হবে না। এইটার জন্য যদি আমার গরিব থাকতে হয় রাষ্ট্র, আমি তাহলে গরিব সেই থাকতে গরিব রাজি। ওই চুক্তি আমার কাছে গুরুত্বপূর্ণ না। প্রত্যেকটা লোকের জানবে আমি টিনের ঘরে থাকবো, আমি অট্টালিকা বানাবো, আর আমি আয়না ঘরে আমাকে ওসি প্রদীপ মেজর সিনাকে গুলি করে মেরে ফেলবে, 7 অফিসার মারবে, ক্যান্টনমেন্টের বাকি অফিসাররা চুপচাপ বসে থাকবে। আমার সেই দেশ দরকার নাই। অসংখ্য ধন্যবাদ। আমি চাচ্ছি আমার দেশ আগে ঠিক হোক, দেশ আগে রাষ্ট্র হোক।